প্রিয় দর্শক, গতকালকে শেষ হলো চরমনায়ের অগ্রহায়ণের মাহফিল। সেই মাহফিলে হজরত পীর সাহেব চরমনায়ের বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ এখন বেশ তোলপাড়। হজরত পীর সাহেব চরমনায় এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সব ইসলামিক রাজনৈতিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে এনেছেন। পীর সাহেব চরমনায়ের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল যে ইসলামের পক্ষে একটি বাক্স যাবে, এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করে তিনি খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে নেজামে ইসলাম পার্টি সহ সমস্ত ইসলামিক দলগুলোকে একত্রিত করেছেন, বিশেষ করে জামাত ইসলামকেও। তিনি যেখানে সবাইকে একত্রিত করেছেন সেই ইতিহাস বলার সময় স্বাভাবিকভাবে জমিয়তের নামও চলে আসে। তিনি জমিয়তকে কিভাবে একত্রিত করেছেন, কাছে টেনেছেন, এবং জমিয়ত কিভাবে চলে গেল সেই ইতিহাস তিনি জাতির সামনে প্রকাশ করেছেন। সত্য সামনে আসার পর এখন জমিয়তের মাথা নষ্ট। আরে ভাই, আপনারা করবেন সিটের রাজনীতি, আপনারা করবেন দালালি, আপনাদের ইতিহাস জাতির সামনে তুলে ধরলে এত মাথা ব্যথা কেন? এটা চুপচাপ মেনে নেন। যেহেতু আপনারা বুঝেন যে এই পথে হাঁটলে আমাদেরকে অবশ্যই সমালোচিত হতে হবে, কিন্তু সমালোচিত হওয়ার পরেও এই পথের শেষ গন্তব্যে আমাদের জন্য 5টা আসন রয়েছে, তো সেখানে সমালোচনা তো একটু সহ্য করতেই হবে। এটা তারা সহ্য করতে পারেনি। তারা হজরত পীর সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে দলীয় প্যাডে বিশাল করে এক বিবৃতি দিয়েছে, বিশাল ইতিহাস। এই বিবৃতিতে তারা লিখেছে, চরমনাই পীর সাহেবের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ। বেশ প্রতিবাদ তারা জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা বলেছে। তো এখানে যে বিষয়টা দেখেন, জমিয়ত কি দালালি এই লিয়াজু কমিটির পরে শুরু করেছে নাকি এর বহু আগ থেকে? জমিয়তের বাড়িদারায় জনাব মাওলানা সালাউদ্দিন সাহেবকে হেফাজতের মিটিংয়ে কে ডাক দিয়েছে? জমিয়ত ডাক দিয়েছে। দালালি তো আগের থেকেই শুরু হয়ে গিয়েছে। চরমনায়ের পীর সাহেব সোজাসাপটা কথাবার্তা বলেন, এইটাই ওনার রাজনীতি, উনি এভাবেই চলেন। ইসলামী আন্দোলনের রাজনীতি কেমন এটা সারা বাংলাদেশের সবাই জানে। এই জন্য দিন যত যাচ্ছে ইসলামী আন্দোলন তত বড় হচ্ছে, কারণ তারা ভিতরে কথা রেখে রাজনীতি করে না, একদম সোজাসাপটা কথা। আমরা ক্ষমতায় গেলে এটা করব, সেটা করব। জামাতের মতো পেঁচিয়ে কথা বলে না, বিএনপির মতো পেঁচিয়ে কথা বলে না, সোজাসাপটা কথাবার্তা বলেন হজরত পীর সাহেব চরমনাই। কিন্তু এটাকে সহ্য করতে না পেরে পীর সাহেবের বক্তব্যের প্রতিবাদ জমিয়তকে করতেই হবে, যে কোনোভাবে করতে হবে। করতে গেলে আপনারা ওনার বক্তব্যের ভুল কোনগুলো আছে, অসঙ্গতিগুলো নিয়ে আলোচনা করেন। অসঙ্গতিগুলো নিয়ে আলোচনা না করে এমন এমন বিষয়গুলো এই পেডের মধ্যে উল্লেখ করা হয়েছে, বড় হাস্যকর ব্যাপার। সবচেয়ে বড় হাস্যকর যে ব্যাপারটা তারা লিখেছে কি দেখেন, দেশের মানুষ জানে যে হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের নির্বাচন থেকে শাপলা ট্রাজেডি পর্যন্ত ঐতিহাসিকভাবে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ অতীত ঐক্যের প্রশ্নে কতটা আন্তরিক ছিল আর কে কতটা অনাগ্রহী ছিল। আর জমিয়ত আজকে শাপলা চত্বর টেনে আনতেছে। আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না, আমরা অনেক সহনশীল ভূমিকায় রয়েছি। আর আজকে জমিয়তের এই অধপতনের পিছনে শাপলা চত্বর দায়ী। আপনারা শাপলা চত্বরে জাতির সাথে জারি করেছেন, আল্লাহ তাআলা সেটার ফল আপনাদেরকে 12 বছর পর দিতেছে। এই জন্য ভাই, যদি অপরাধ করেন স্বীকার করে নেন, কিন্তু অপরাধও করবেন, আবার বড়ও থাকবেন, গাদ্দারিও করবেন, আবার উম্মতের রাহবার হবেন, এটা কিভাবে হবে?